মকর রাশি অধিপতি গ্রহ হলো শনি। অর্থাৎ আপনারা যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন, 2026 জুলাই মাস কিরকম যেতে পারে। আপনারা যারা শনির জাতক অর্থাৎ মকর রাশি, কোনো চপলতা নেই, কোনো লঘুতা নেই, কেবলই মাত্র আছে জ্বরের অপরত্ব, গুরুত্বপূর্ণ জ্ঞান এবং নিজের প্রতি অগাধ বিশ্বাস এবং কোনো কিছুকে অনুধাবন করে কাজ করবার পরিশ্রমের সাথে সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের মধ্যে লক্ষ্য করা যায়। জুলাই মাস কিরকম যেতে পারে, 5টি ক্ষেত্রে এই রাশিফলকে ভাগ করা হয়। মূলত মন ও স্বাস্থ্য, শিক্ষা, কর্ম এবং ব্যবসা, প্রণয় এবং দাম্পত্য জীবন এবং অন্যান্য বিষয়। আপনারা এই আলোচনা শুনতে শুনতে বর্তমান গ্রহগণের গোচর সম্পর্ক কিন্তু ওয়াকিবহাল হবেন, যেটা যে কোনো ধরনের রাশিফল কিংবা যে কোনো ধরনের জন্মকুণ্ডলীকে নিরীক্ষণ করবার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা কিন্তু রাখে। চলুন জেনে নিই মকর রাশি জুলাই মাস কিরকম যেতে পারে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। মন ও স্বাস্থ্য মকর রাশি, যেহেতু আপনাদের লগ্ন প্রতিকারক গ্রহ শনি আপনাদের রাশির তৃতীয় ভাবে কিন্তু অবস্থান করছে এবং আপনাদের রাশিতে কিন্তু বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি। জরুরিকালীন কোনো হয়তো অসুবিধে হওয়ার কথা নয়, কিন্তু গোচরে যেহেতু প্রথমার্ধে 16 তারিখ অর্থাৎ জুলাই মাস পর্যন্ত রবি যেহেতু ষষ্ঠ ভাবে অবস্থান করছে এবং সপ্তম ভাবে যেহেতু 16 তারিখের পরে যাবে, কিছু ক্ষেত্রে মানসিক গ্লানি এবং রাশির দ্বিতীয় যেহেতু এখনো রাহুর অবস্থান, বিশেষত কিছু ক্ষেত্রে শিরোপীড়া এবং চক্ষু জনিত যে কোনো ব্যাধি থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে। এছাড়া কিন্তু মোটের ওপর মকর রাশির জুলাই মাস শারীরিক বিষয় কিন্তু বিশেষ কোনো রকমের গোলযোগ কিন্তু নেই। মকর রাশির প্রত্যেকেই যারা শিক্ষা জীবনের সাথে যুক্ত আছেন, আপনাদের রাশির বিদ্যা প্রতিকারক গ্রহ মঙ্গল প্রায় নাশস্ত অবস্থান জুলাই মাসে থাকছে এবং পঞ্চম প্রতিকারক শুক্র যেহেতু 4 তারিখ থেকে অষ্টম ভাবে অবস্থান করাটা শুক্রের খুব একটা খারাপ নয়, কিন্তু শুক্র যেহেতু কেতুযুক্ত হলো সেখানে একটি নেতিবাচক যোগের সৃষ্টি করছে। তাই যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্রতী হয়েছেন, যারা নতুন করে অধ্যায় শুরু করেছেন লেখাপড়ার অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে বিড়ম্বনা, ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি, সেক্ষেত্রে কিছু অর্থ ব্যয় কিংবা সময় নষ্ট কিন্তু হতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনাদের বাড়তি সতর্কতা কিন্তু রাখা অত্যন্ত ভালো। যারা ইতিমধ্যে কিন্তু নতুন কিছু পড়াশোনার সাথে যুক্ত হয়েছে, কোন প্রাতিষ্ঠানিক কোনো বিষয়কে নির্বাচন করেছেন, এই জুলাই মাস কিছু ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তের গোলযোগের জন্য অনেক কিছু কিন্তু নষ্ট, সময় কিংবা অর্থ, মানসিক ক্ষতি কিন্তু সম্মুখীন আপনারা হতেই পারেন। কারণ বিদ্যাপতি উচ্চ বিদ্যা প্রতিকারক অর্থাৎ পঞ্চম প্রতিকারক শুক্র কিন্তু দুস্থানগত হলো এবং কেতুর সাথে কিন্তু একটি খারাপ যোগের সৃষ্টি করলো এবং বিদ্যা প্রতিকারক মঙ্গল কিন্তু নাশস্ত অবস্থায় থাকছে পঞ্চম ভাবে। মকর রাশি যারা কর্ম এবং ব্যবসার সাথে যুক্ত, দেখুন সপ্তম ভাব বৃহস্পতি উচ্চস্থ অবস্থান এবং তার সাথে আপনাদের ভাগ্য প্রতিকারক গ্রহ বুধ যদিও বা বক্রী অবস্থায় থাকছে এই মাসের দীর্ঘ 24 এবং দগ্ধ অবস্থায় থাকতে 25 তারিখ পর্যন্ত জুলাই মাসে। কিছু ক্ষেত্রে কিন্তু বুধ বক্রী হলেও ভাগ্যভাবে শুভ ফল দিয়ে থাকে, কিন্তু জন্মকালীন যদি আপনার বুধ শুভ অবস্থায় থাকে তাহলে সেই কারকতা কিন্তু আপনি পেতেই পারেন। এবং সপ্তমে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে এবং কর্মের কারক গ্রহ যেহেতু শনি এবং বৃহস্পতির একটি শুভ প্রেক্ষা জনিত সম্পর্ক রয়েছে, তাই যারা ব্যবসা করছেন, যে কোনো ধরনের শিক্ষামূলক ব্যবসা, শিক্ষার দ্রব্য দ্বারা বিক্রি করছেন, যারা যে কোনো ধরনের কনসালটেন্সি ব্যবসা করছেন, এই জুলাই মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো যেতেই পারে। তবে কিছু ক্ষেত্রে ধাতব ব্যবসা এবং জলীয় ব্যবসা যারা করছেন, লাভের খুব একটা প্রত্যাশিত মুখ কিন্তু আপনারা নাও দেখতে পারেন। কর্ম অর্থাৎ যারা বেতনভোগী কর্মচারী, দশম প্রতিকারক শুক্র আপনাদের রাশির কিন্তু অষ্টম ভাবে অবস্থান করছে এবং সেটা কিন্তু দোষ সৃষ্টিকারী এবং সেই ভাগ্য প্রতিকারক গ্রহ যেহেতু বক্রী অবস্থায় থাকছে জুলাই মাসের দীর্ঘকালীন, তাই কিছু ক্ষেত্রে কিন্তু এটা
বিপত্তিতা শিকার কিন্তু আপনারা হতেই পারেন। এবং যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমী সেই কেতুর অবস্থান কর্মের অধিপতি কারক শুক্রের সাথে, সেক্ষেত্রে কিন্তু কর্মের কিছু পরিস্থিতি খারাপের দিকে আসতে পারে, প্রত্যাশা না পূরণ হতে পারে, কিছু পাওনা গন্ডা এগুলো নিয়ে কিন্তু আপনারা বিশেষ ভাবিত হবেন। আপনাদের কিছু ক্ষেত্রে কিন্তু বদলি কিংবা কর্মক্ষেত্রে হয়তো দূরপথে আপনাদের যাত্রাও করতে হতে পারে। কিন্তু যারা মকর রাশির জাতক জাতিকা আছেন এই জুলাই মাস, যারা এখনো পর্যন্ত কোনো কর্মের সাথে যুক্ত নয় কিংবা কর্মের যাদের বিচ্যুতি ঘটেছিল, অকস্মাৎ কিন্তু একটি ভালো ফলাফল পেতে পারেন ভাগ্য প্রতিকারক বুধ বক্রী অবস্থায় থাকবার জন্য। কারণ অনেক সময় বলেছি বুধ বক্রী অবস্থায় থাকছে, কিন্তু জন্মকালীন সেটা যদি আপনার কোন স্থানে হয় কিংবা কেন্দ্রস্থানে হয়, সেই বুধ কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে। তবে হ্যাঁ, সেই বুধকে কিন্তু জন্মছকে শুভ অবস্থায় থাকতে হবে, শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হতে হবে। মকর রাশি যারা প্রণয় এবং দাম্পত্য জীবন জুলাই মাস কিরকম প্রত্যাশিত ফল চাইছেন, তখন প্রথমেই বলি প্রণয় সম্পর্কিত কিছু খারাপ খবরাখবর, বিশ্বাস ভঙ্গতা, সঙ্গহীনতা এর শিকার কিন্তু আপনারা হতেই পারেন। কিছু ক্ষেত্রে বন্ধুস্থানীয় সম্পর্ক থেকে কিন্তু দুঃখ প্রাপ্তি কিংবা বেদনা এগুলো কিন্তু আপনাদের আসতে পারে। কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে পারে। আপনাদের কিন্তু কোনোভাবে সামাজিক অবক্ষয় কিংবা অবমাননার শিকার কিন্তু আপনারা হতে পারেন। খুব নির্বাচন করে আপনাদের বাক সংযমী হতে হবে, বন্ধু নির্বাচন করতে হবে। কোনো বাদানুবাদ কিংবা অতিরিক্ত কথাবার্তা বলা যাবে না এই জুলাই মাস। প্রণয় সম্পর্কে কিন্তু তাতে কিন্তু ছেদ পড়তেই পারে। কিন্তু যারা দাম্পত্য জীবন অতিবাহিত করতে চলেছেন কিংবা করেছেন, তাদের কিন্তু এই জুলাই মাস মকর রাশি জাতক জাতিকা মোটের উপর ভালো। দাম্পত্য স্থানে উচ্চস্থ বৃহস্পতি সবসময় ভালো ফল দিয়ে থাকে এবং আপনারা আপনাদের বিপরীত লিঙ্গ থেকে অনেক সাহায্য, মানসিক অনেক সহায়তা কিন্তু পাবেন। শ্বশুর কুল থেকে অনেক ধরনের সহায়তা মিলতেই পারে। যারা বিবাহিত জীবনে এখনো পদার্পণ করেননি, এই জুলাই মাস আপনাদের বিবাহ সম্পর্কিত কিছু ভালো খবরাখবর, সম্বন্ধ স্থাপন, আত্মীয় স্থাপন এবং বিবাহ দ্বারা কিন্তু ভাগ্যের উন্নতি ঘটতেই পারে। মকর রাশি অন্যান্য বিষয়ে অর্থাৎ জুলাই মাস কিরকম যেতে পারে দেখুন। কিছু ক্ষেত্রে কিন্তু অর্থনাশ যোগ কিন্তু সূচিত হয়। দ্বিতীয়ভাবে কিন্তু রাহু কিন্তু অর্থনাশ দেয়। কিছু ক্ষেত্রে গুপ্ত পীড়া, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ততা, যেহেতু অষ্টম ভাবে এখনো কিন্তু কেতুর অবস্থান এবং সেখানে শুক্র এবং কেতুর সমন্বয় একটি যে নেতিবাচক যোগ সৃষ্টি করলো, অনেক সময় আপনারা যে কোনো কাজ করবার জন্য ভালো পাবেন কিন্তু মানসিক সহায়তা পাবেন না। অনেক সময় কিন্তু আমাদের ভয় ভীতি কাজ করতে পারে। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে কিন্তু সাবধানতা, জলপথে যাত্রা করবার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো শৌখিন দ্রব্য কিংবা কোনো রকম ইচ্ছা পূরণ করবার জন্য আপনারা যে সঞ্চয় করে রেখেছেন এতদিন, সেটা কিন্তু অকস্মাৎ কিন্তু ভঙ্গ হতেই পারে। অর্থাৎ সঞ্চয় ভঙ্গ যোগ কিন্তু রয়েছে। দীর্ঘকালীন কোনো বিনিয়োগ কিংবা কোনো ধরনের লোভের বশীভূত হয়ে কোনো ধরনের বাড়তি কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন কিন্তু এই মাসে না করাই ভালো। বুধ যেহেতু আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে, মাসের প্রায় অনেকটা 7 তারিখ থেকে অন্তত কিছুদিন তো থাকবে বক্রী অবস্থা এবং দগ্ধ অবস্থায়। দেখুন ষষ্ঠভাবে কিন্তু বুধ অনেক সময় ভূ সম্পদ লাভ, যানবাহন সংক্রান্ত সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে। তাই আপনারা যারা চেষ্টা করছিলেন এতদিন হচ্ছিল না কিছু কিনবার ক্ষেত্রে, শৌখিন দ্রব্য কিংবা গৃহযান, এই জুলাই মাস কিন্তু অপ্রত্যাশিত ভাবে সেই দরজা কিন্তু খুলতে পারে। আপনারা কিন্তু সেই সুবিধা কিন্তু অবশ্যই দিতেই পারেন। প্রত্যেকে ভালো থাকবেন। জন্মছকে 9টি গ্রহ এবং 27টি নক্ষত্রের অবস্থান পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে কিন্তু আগামী দিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনারা অগ্রসর হবেন। প্রত্যেককে আরেকবার ভালো থাকবার জন্য আর্জি জানাই। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।